সং সব দিক। তো গতকালে কলকাতা ফুটবল লিগের ম্যাচটার পর আমি রাত্রিবেলা বাড়ি এসে, কালকে যেহেতু মাঠে যেতে পেরেছিলাম সৌভাগ্যক্রমে কলকাতায় থাকার দরুন, তো বাড়ি এসে একটা অডিও প্রকাশ করি। তো তারপর আমি বিভিন্ন মন্তব্য দেখছিলাম লোকজনের। আজকে সকালে ঘুম থেকে উঠে কিছু খবরের কাগজের রিপোর্টিং দেখলাম। তো মনে হলো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার। এই যে ম্যাচের যে রিপোর্টিং হচ্ছে বা বিশ্লেষণ হচ্ছে, সেখানে কিন্তু একটা সঙের ব্যাপার রয়েছে। মানে আমরা বলি না সাংবাদিক, আমরা বলবো সংবাদিক। শুধু বাদিক নয়, বাদিক ডান দিক, মানে আমাদের যে লেফট ফ্রন্ট, রাইট ফ্রন্ট, মিডল ফ্রন্ট, মানে যত রকমের পলিটিক্যাল খবরের কাগজ আছে ইনফ্লুয়েন্সড, তাদের সাংবাদিকদের অন্তত স্পোর্টস বা ফুটবল সাংবাদিকতার কিন্তু একটা মিল আছে, এবং প্রত্যেককেই ভুলভাল। মানে বাদিক ডান দিক বলে আলাদা কিছু নয়। যত আমি সমস্ত খবরের কাগজেরই স্পোর্টস সেকশনটা পড়ি, সে তার পলিটিক্যাল ইনক্লিনেশন বা ফার্স্ট পেজ তার রাইট হোক বা লেফট হোক, প্রত্যেকে রাইট লেফট মিডল ফ্রন্ট প্রত্যেকের কিন্তু এই বাঙালি খবরের কাগজের যে সংস্করণ আছে, তার ফুটবল সাংবাদিকতার মান কিন্তু খুবই নিম্নমানের। প্রথমে তো দেখলাম যে বলছি ডেভিড নাকি দুরন্ত খেলেছে। জানি না কোত্থেকে ডেভিড দুরন্ত খেললো। আপনারা যদি মাঠে যেতেন, আমি কিছু অ্যামেচার ভিডিও ক্লিপও শেয়ার করেছি, ডেভিড একটু বাদে বাদে খিস্তি খাচ্ছিল। আমি ম্যাচ চলাকালীনও বলেছিলাম যে ডেভিড একটা হয়তো গোল করেছে, কিন্তু ডেভিড বল ধরে কি করবে ও ভেবে পায় না। মানে তবে ইউএস থেকে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান বললো হচ্ছে ওই লেবার ক্লাস প্লেয়ার। মানে একজন সেন্টার ফরওয়ার্ড যখন খেলে, তার কাছে কিন্তু সময় খুব কম থাকে একটা ভাবনা চিন্তা ডিসিশন করার। সে একটা বল ধরে ফার্স্ট টাচ খেলবে নাকি ব্যাক পাস খেলবে, নাকি বাদিক বলটা ঠেলবে, ডান দিক ঠেলবে, নাকি ড্রিবল করবে, নাকি হোল্ড করবে, নাকি থ্রু পাস দেবে, ওটাতে মাসেল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হয়। এবং সেইটাই ছেলেটা কাজ করে না, মাসেল ইন্টেলিজেন্স। তো তাই বল ধরে কি করবে ঘেটে যায়, সহজ কথায় ঘেটে যায়, মাঝে মধ্যে সেখান থেকে বেরিয়ে আসে ঘাটা মুহূর্ত থেকে। তো এই নিয়ে না ওর যা বয়স, এই সিনিয়র লেভেলে খুব কিছু করা খুব একটা ভীষণই কঠিন কাজ। কিন্তু সেইটা কিন্তু এখনও উপলব্ধি করে উঠতে পারেনি, যদিও মাঠের অনেকে উপলব্ধি করেছে হয়তো। দেখে মনে হলো মাঠে, মানে গ্রাউন্ড রিপোর্ট, সাংবাদিকরা যারা বা সাংবাদিক বা যারা বাদিক, ডান দিক বাদিক যা রয়েছে, তারা অনেকটা দূরে রয়েছে। তাই ম্যাচ রিপোর্টে লিখছে ডেভিড দুরন্ত। তো ডেভিডকে বসিয়েও দিতে হয়েছিল, বসিয়ে এডমান্ড নেমেছিল সেকেন্ড হাফে। কিন্তু সাংবাদিকরা এটা ধরতে পারে না বলেই না প্লেয়ারও উঠে আসে না। মানে যারা যোগ্য প্লেয়ার, একটা সময় ছিল যখন সাংবাদিকরা কিছুটা হলেও খেলাটা বুঝতে হয়তো। আমি আবার তখন বুঝতাম না। দেখুন, আমি এমন না যে জন্মেই একদম বিশাল পণ্ডিত হয়ে গিয়েছি। ওই যবে থেকে চ্যাট ফোরামটা শুরু করেছি, তবে থেকে একটু খুঁটিয়ে খাটিয়ে একটু খেলাগুলো দেখি, আলোচনা করি। কিছু কতিপয় পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা খেলাটা বোঝে। তো সেই নিয়ে আমি আমার জীবনের বেশিরভাগ সময়টা, মানে যখন স্টুডেন্ট ছিলাম স্কুল কলেজে, আপনাদের মতনই ম্যাক্সিমাম আপনারা যারা খেলা বোঝেন না, আমিও সেরকম শুধু ওপর দেখতাম, ওপর বুঝতাম। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি আবার টাইম মেশিনে চেপে পুরনো সমস্ত খেলাগুলো দেখি, হয়তো তাদের খেলায় প্রচুর ত্রুটি দেখতে পারবো। তো মানুষ তো এইভাবে শিখতে থাকে। সাধারণ ফ্যান আমাদের তো আর আলাদা করে ফুটবলের ট্রেনিং হয়নি। তো যত শীঘ্র সম্ভব মানুষ এগুলো শিখবে, ততই উপকার হবে মানে জুনিয়র প্লেয়ারদের জন্য। যেমন দেখলাম প্রতিদিনে একটা শ্যামল বেস্তার দুরন্ত গোলের একটা বর্ণনা দিয়েছে, সেখানে তার আগে লিখে দিল বিষ্ণুর শট নাকি গোলকিপার প্রতিহত করার পর 28 মিনিটের মাথায় দুরন্ত শটে শ্যামল বেস্তার গোল করেছে। তো শ্যামল বেস্তার গোলের ক্লিপিংটা আপনারা পেয়ে যাবেন, আপনারা ওই মানে ফর্মাল ইউটিউব হাইলাইটসও রয়েছে এসএসসিএনের। তাছাড়া একটা অ্যামেচার ভিডিও আমি আপলোড করেছি। সেখানে বিষ্ণু কোত্থেকে এলো, মানে হঠাৎ আপনি বিষ্ণুর নামটা কেন গুঁজে দিতে হবে এই শ্যামল বেস্তার গোলে? বিষ্ণু কালকে, মানে বিষ্ণু কিন্তু আলাদা করে কিছু বলার নেই, আগেই বলেছি ওই লেবার ক্লাস প্লেয়ার, বল ধরে কি করবে জানে না, মাথা নিচু করে খেলে। ডেভিডের একই ব্যাপার, মাথা নিচু করে বলটা ধরে। তো পেরিফেরাল ভিশন দুজনেরই খুবই খারাপ, এর দুজনেরই কোনো ভবিষ্যৎ নেই। এবার এই যে বিষয়গুলো, যে শ্যামল বেস্তা কাল ভালো খেললো, সঞ্জয় ওরাও নেমে খুব ভালো খেলেছে। দেখুন সঞ্জয় ওরাও ছেলেটা
কে যে সই করেছে জানি না, কিন্তু একটা ভালো শিক্ষিত প্লেয়ার। এবং সঞ্জয় ওরাও কিন্তু বেশ কিছুদিন কলকাতা ময়দানে রয়েছে। ও উঠে এসেছে হচ্ছে আপনার ওই বিধাননগর মিউনিসিপ্যাল যে একটা স্পোর্টস একাডেমি আছে, যেটা এখন বোধহয় টেকনিক্যাল ডিরেক্টর বাসুদেব মণ্ডল, সেখান থেকে খুব ছোটোবেলায় খেলা শিখেছে। কিন্তু ঘটনার চক্রে ওকে মানে সংসার চালাতে বিভিন্ন খেলা খেলতে হয়েছে। ফুটসলও খেলেছে, ক্ষেপের মাঠে তো খেলেছে, মানে প্রচুর, যেরকম প্রচুর বাংলা ছেলেরা খেলে 7 সাইড ছোটো মাঠে। কিন্তু ও খেলাটাকে না, মানে যে স্ট্যান্ডার্ড যে ফুটবলটা ছোটোবেলায় শিখেছে সেটাও মাথায় গেঁথে রেখেছে। যেমন ধরুন কেউ একজন গায়ক, আর সে হয়তো খেয়াল শিখেছে, কিন্তু তাকে সংসার চালাতে জিঙ্গেল গাইতে হয়। জিঙ্গেলটা যখন সে হয়তো খেয়াল গায়, তখন তার জিঙ্গেলের প্রভাবটা তার মধ্যে থাকে না, যেটা অনেক প্লেয়ারের মধ্যেই থাকে। যেমন মিরাজকে দেখেছিলাম, বাঙালি ছিল। আপনারা অনেকে বলেন আমি বাঙালি হলে ভুল ধরি না, তা নয়। ভালো বাঙালির কেন ভুল ধরতে যাব? মিরাজ মল্লিক বল পেলেই ভাবতো এখনই একটা ভেলকি দেখাতে হবে, নয়তো পয়সা পাবো না। মানে প্রত্যেকটা বলের সাথে যেন ওর চুক্তি, বল প্রতি ভেলকি, ভেলকির প্রতি চুক্তি। মিরাজ মল্লিক এরকম একটা খেলোয়াড় ছিল। দীপ বিশ্বাস এত মাথা নিচু করে খেলতো যে ও কিচ্ছু দেখতে পেতো না সামনে কাকে কী দেবে, ভিড়ের মধ্যে দিয়ে একটা থ্রু পাস দেওয়ার চেষ্টা করতো। দীপসার টেকনিক্যাল এডুকেশনই গণ্ডগোল। মিরাজদের এরকম টেকনিক্যাল এডুকেশন, তারপরে ক্ষেপের প্রভাব মাথায় ঢুকে গেছে। কিন্তু সঞ্জয় ওরার কিন্তু এটা ঢুকেনি। কিন্তু সঞ্জয় ওরার কোথাও উল্লেখ দেখলাম না একটা খবরের কাগজে। ও দ্বিতীয়ার্ধে যে নামলো তন্ময় দাসের জায়গায়, সেখানে কোথাও উল্লেখ দেখলাম না। তো এইভাবে আপনারা যারা প্রতিভাবান বাঙালি প্লেয়ার, তাদের কথা যদি উল্লেখই না করেন, তাহলে তো সেটা সর্বসমগ্রে সবার কাছে পৌঁছচ্ছে না মানুষের কাছে। আর আমাদের কর্মকর্তারাও তো সেরকম, এই নিতুদের এরাও কেউ কিছু খেলা বোঝে না। ও ডেভিড এতগুলো গোল করেছে, নিয়ে নাও। মানে ডেভিড কোন কনটেক্সটে, কী পরিপ্রেক্ষিতে, কী সিনারিওতে, কোন স্পিডের খেলায় গোল করেছে, কোনো আইডিয়া নেই। আর একটা বিষয় আমি আমার আগের অডিওতে বলতে ভুলে গিয়েছিলাম, যে শ্যামল বেসটা কিন্তু বেশ হাই স্পিডে খেলছে। ও একটা পাস দিল, একটা হাই স্পিডে পাস দিল, মানে 75 নম্বর আমনকে। আমন বলটা ভালো করে ধরতেই পারলো না, রিসিভ করতে পারলো না। কিন্তু স্পিড কমালে চলবে না। আপনাকে যদি সিনিয়র লেভেলে খেলতে হয়, আপনাকে হাই স্পিডে খেলতে হবে। কলকাতা ফুটবল লিগ খেলছেন বলে আপনি স্পিড কমিয়ে দেবেন, আপনি কোনো দিনই পরের ধাপে উঠতে পারবেন না। কেননা কলকাতা ফুটবল লিগ হচ্ছে আপনার সোপান, সিঁড়ি আইএসএল খেলার, ভালোভাবে খেলার, যোগ্যতার সাথে খেলার। তো আপনাকে হাই স্পিডে খেলতে হবে, সেটা কিন্তু শ্যামল বেসরা করলো। আমনের পাথে বল ছিটকে গেল। সায়ন ব্যানার্জি ভালো খেলেছে, গতকালও ভালো খেলেছে, যথেষ্টই ভালো খেলেছে। মুহুর্মুহু অ্যাটাক করেছে উইং হাফ দিয়ে। তো এইগুলো ভালো ব্যাপার, এগুলো নিয়ে আপনারা কথাবার্তা বলুন। আপনারা কথাবার্তা বলছি না, এই মুহূর্তে তো দেখছি না। একগাদা ভালো ভালো তন্ময় দাস রয়েছে, ভালো ভালো সঞ্জয় ওরাও রয়েছে। তো আপনাকে আর নতুন করে খোঁজার আগে ইতিমধ্যে দেখুন আপনার হাতে একগাদা ছেলে রয়েছে, শ্যামল বেসরা, তন্ময় দাস। আমি ওই মনুতোষ মাঝিকে একটু দেখতে চাই ভালো করে। আগের দিন গোলটা ভালো করেছে, কিন্তু না দেখে ওরকম আনারি জাস্ট বাঙালি বলেই প্রশংসা করব, এরকম আইটেম আমি অন্তত নই। দেবজিৎ রায় তো হাইলি এডুকেটেড প্লেয়ার, আমি আগেই বলেছি। দেবজিৎ দেখেছি আবার ট্রেনিংয়ে জয়েন করেছে, ভীষণই সুশিক্ষিত একটা ছেলে ফরওয়ার্ড হিসেবে। দারুণ আইডিয়া, বল ধরে কী করতে হবে না করতে হবে, ওই মাসেল ইন্টেলিজেন্সটা যেটা ডেভিড বা আপনার বিষ্ণুর একদম প্রায় ফেল টু ওদের স্কোর মাসেল ইন্টেলিজেন্সে, সেখানে ওর ভীষণ হাই। শ্যামল বেসরার মতন ভীষণই হাই দেবজিৎ রায়। তো দেখা যাক দেবজিৎ রায়কে আমরা কবে দেখতে পারি মাঠে। আর এই জিনিসটা একটু চর্চা করুন। আপনার কাছে কিন্তু রয়েছে ইতিমধ্যে একগাদা সুশিক্ষিত লোকাল ভালো ছেলে, অল্প বয়সী। তো এবার তাদেরকে তো একটু ঠেলতে হবে, না তো সবই রয়েছে জং ধরে যাবে তো, তাই না? আর অযোগ্যরা সুযোগ পাবে, আপনারা লাফালাফি করবেন, তবে কান্নাকাটি করবেন 2 দিন বাদে। সবাই ভালো থাকবেন।